প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। তো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা সবসময় ইন্ডিকেট করে ওল্ড এমআইকে। কখনো যদি প্রিভিয়াস ওর এমআই হয়ে থাকে তবে সেখানে আমরা এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা পাবো। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা যে কারণে তৈরি হয় সেটা হলো ইন্ট্রাভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে এই সেপ্টামটাকে লিডগুলো সরাসরি রিড করতে পারে। এর কারণটা হলো এই সেপ্টামটার উপরে যে কার্ডিয়াক মাসেল লেয়ারটা ছিল সেই মাসেল লেয়ারটা নেক্রোসিস হয়ে যায়। এই নেক্রোসিস হওয়ার কারণে লিডগুলো সরাসরি চেস্ট ওয়ালটাকে রিড করতে পারে, যার কারণে আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা পাই। এবং প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা যখন একবার পাই এটা কিন্তু লাইফ লং পারসিস্ট করে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ইসি দেখতে পাচ্ছি যেখানে পি ওয়েভটা আছে এবং কিউ ওয়েভটা অনেক বড় লং হয়ে গেছে, অনেক বড় ডিপ হয়ে গেছে, তাহলে এটাই হলো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আচ্ছা, এখন এটা সাধারণত 1 স্মল স্কোয়ার ওয়াইডার হয় আর 2 স্মল স্কোয়ার ডিপ হয়। এতটুকু যদি আমরা পাই তবে সেটাকে আমরা ওল্ড এমআই বলবো, বা এর চেয়ে আরও বেশি হতে পারে। এটা ইন্ডিকেট করে, ওল্ড এমআই ইন্ডিকেট করে সেখানে ডেফিনেটলি কোনো মায়োকার্ডিয়াল নেক্রোসিস হয়েছে। তাহলে মায়োকার্ডিয়াল নেক্রোসিস হলেই কেবল আমরা সেখানে ওল্ড এমআই পাবো। আর এসটি সেগমেন্ট যে এলিভেশনটা এটা বিভিন্ন ধরনের হতে পারে। যে এসটি সেগমেন্টটা আমি এখানে নর্মালটা যদি দেখাই, এটা সাধারণত নর্মাল এসটি সেগমেন্ট এলিভেশন। এই যেটা হলো এসটি সেগমেন্ট, এখানে কোনো এলিভেটেড নাই, দ্যাট মিনস এটা হলো একটা নর্মাল ইসিজি। কিন্তু এই ইসিজিটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা এই উপর থেকে নেমে এসে এই জায়গাটা দেখেন এইভাবে নেমে এসে এরকম হয়ে গেছে, নেমে এসে এরকম হয়ে গেছে। তার মানে এসটি সেগমেন্টটা এখানে এলিভেশন হয়ে গেছে। নর্মাল যে এসটি সেগমেন্ট সেটা এরকম থাকার কথা, যে এটা হলো আর ওয়েভ, উপর থেকে উঠে এভাবে এসটি সেগমেন্টটা থাকার কথা, কিন্তু এটা এরকম না হয়ে দেখা যায় এই রকম হয়ে যায়। এই যে এরকম ডোম শেপড হচ্ছে বা আমব্রেলা শেপড হয়ে যাচ্ছে, এই অংশটার নাম হলো এসটি সেগমেন্ট এলিভেশন। তাহলে এখানে এই জায়গাগুলোতে এসটি সেগমেন্টটা এলিভেশন হয়ে গেছে। সো এসটি সেগমেন্ট এলিভেশন মানে এটা নির্দেশ করে যে মায়োকার্ডিয়াল সেখানে ইনজুরি হচ্ছে। আচ্ছা, এটা একটা ভালো এসটি সেগমেন্ট এলিভেশনের এক্সাম্পল। এটা যদি আমরা এসিজির দিকে তাকাই তাহলে এই ইসিজির ক্ষেত্রে আমরা দেখব যে এখানে রিদমটা কীরকম আছে। তাহলে রিদমটা হলো এই যে একটা দুটো আর ওয়েভ, এবং এখান থেকে সেকেন্ড থার্ড আর ওয়েভের ডিস্টেন্সটা অনেক বড়। এখান থেকে এটার ডিস্টেন্স সমান না, এখান থেকে এটার ডিস্টেন্স সমান না। তাহলে প্রত্যেকটা আর ওয়েভের ডিস্টেন্স যেহেতু আলাদা আলাদা পাচ্ছি, তাহলে এখানে আর রিদমটা হলো আমাদের ইররেগুলার। আর এই ইররেগুলার রিদমটা এখানে পাচ্ছি, এবং এখানে পি ওয়েভটাও দেখা যাচ্ছে অ্যাবসেন্ট। সুতরাং এটা একটা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি হতে পারে, যেটা আমরা ইসিজি রিড করার সময় বলবো। তাহলে এখানে রিদমটা হচ্ছে ইররেগুলার এবং কোনো প্রকারের পি ওয়েভ নাই। আর একটা হলো যে V1 ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিউ ওয়েভটা আমরা পাচ্ছি, V2 এর মধ্যেও কিউ ওয়েভ পাচ্ছি, V3তেও আমরা কিউ ওয়েভ পাচ্ছি, V4এও কিউ ওয়েভ পাচ্ছি, এদিকেও মোটামুটি পাওয়া যাচ্ছে। তাহলে এই যে কিউ ওয়েভগুলো আছে, এই কিউ ওয়েভগুলো নির্দেশ করে এই পেশেন্টের একটা ওল্ড এমআই ছিল। তাহলে প্যাথোলজিক্যাল যে চেঞ্জগুলো আমরা পাচ্ছি এটা সাধারণত লিড 2, 3, AVF, V1, V2, V3 এবং V4 এই জায়গাগুলোতে আমরা কিউ ওয়েভটা পাচ্ছি। এখন এসটি সেগমেন্ট, এটা আমাদের অত্যন্ত একটা খেয়াল করার মতো বিষয়। এসটি সেগমেন্টটা যখন এলিভেশন হয়ে যায় দ্যাট মিনস ডেফিনেটলি ইন্ডিকেট করে সেখানে মায়োকার্ডিয়াল ইনজুরি হয়ে গেছে। আর হলো ইস্কেমিয়া যখন হয়, এই ইস্কেমিয়া হওয়ার ক্ষেত্রে ইসিজিটাকে অ্যাটলিস্ট 6 ঘন্টার মতো সময় নিতে হয়, মানে ইসিজিতে চেঞ্জ আসার জন্য। তো ইস্কেমিয়া হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো ইসিজির পেপারে আমরা কোনো প্রকারের চেঞ্জ পাবো না, এটা অলমোস্ট নর্মাল থেকে যায়। আর যেহেতু কার্ডিয়াক মাসেলগুলো 6 ঘন্টার মতো সার্ভাইভ করতে পারে, এজন্য ইসিজিতে যে চেঞ্জটা আছে এটা সাধারণত 6 ঘন্টা পরেই চলে আসে। আবার এই ইসিজিটা উইদিন 24 to 48 আওয়ার্সের মধ্যে মোটামুটি নর্মাল লিমিটে চলে আসে। যদি প্যাথোলজিক্যাল কিউটা একবার ডেভেলপ করে সেটা লাইফ লং পারসিস্ট করে যাবে। আচ্ছা, এবার এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এই যে আমি এখানে যে ইসিজিটা রেখেছি এখানে এই যে এসটি সেগমেন্টটা অনেকটা আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে চলে আসছে। তাহলে এটা হলো এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা ইন্ডিকেট করে সেখানে ইস্কেমিয়া হয়ে গেছে। এই হলো একটা ইসিজি। তো এই ইসিজির ক্ষেত্রে আরআরটা আমরা রেগুলার পাচ্ছি, আর ইন্টারভালটা এখানে রেগুলার। আর এসটি সেগমেন্টটা
এলিভেশন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি এসটি সেগমেন্টটা এলিভেটেড পাচ্ছি। যেহেতু এখানে এসটি সেগমেন্টগুলো এলিভেশন আছে, এখন আমরা একটু চেস্ট লিডের মধ্যে দেখি। আর এখানে আবার কিউ ওয়েভও আছে, প্যাথোলজিক্যাল কিউ আছে, এসটি সেগমেন্টগুলো এলিভেটেড হয়ে গেছে। যেহেতু এখানে এসটি সেগমেন্টগুলো এলিভেটেড হয়ে গেছে, তার মানে এখানে মায়োকার্ডিয়াল ইনজুরি হয়ে গেছে। এবার টি ওয়েভ ইনভার্সন, ইসিজিতে যদি আমরা কখনো টি ওয়েভ পাই, তাহলে এই টি ওয়েভটা যদি ইনভার্টেড পাই, সেটা সাধারণত ইস্কেমিয়া হয়ে থাকে। ইস্কেমিয়ার ক্ষেত্রে আমরা টি ওয়েভটা ইনভার্সন পাই, আর নর্মাল ক্ষেত্রেও পেতে পারি ফিমেলদের ক্ষেত্রে, সেটা ডিফারেন্ট। আর একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে এসটি সেগমেন্টটা এলিভেশন থাকবে, এরকম এসটি সেগমেন্টটা এলিভেশন থাকবে। প্যাথোলজিক্যাল কিউ থাকতে পারে, নাও থাকতে পারে, এবং টি যে ইনভার্সন হতেও পারে, নাও হতে পারে। মোট কথা এসটি সেগমেন্টটা এটা আমরা এলিভেটেড পাবো। আমরা জানি যে একটা যদি হার্ট থাকে, তাহলে এই হার্টের যে ইনফিরিয়র সারফেসটাকে ইন্ডিকেট করে লিড 2, 3 এবং এভিএফ। তাহলে লিড 2, 3 এভিএফ এটা হার্টের যেহেতু ইনফিরিয়র সারফেসকে ইন্ডিকেট করে, সুতরাং লিড 2, 3 এভিএফ এর মধ্যে যদি আমরা কোনো চেঞ্জ পাই, সেটা ডেফিনেটলি আমাদের ইনফিরিয়র এমআইকে নির্দেশ করবে। এখানে একটা ইসিজি আমি দেখাচ্ছি। এই ইসিজি পেপারের মধ্যে এখানে লিড 2, লিড 3 এবং এভিএফ, এখানে ইসিজিতে বেশ আমরা চেঞ্জ পাচ্ছি। এখানে এসটি সেগমেন্টটা এলিভেশন আছে, এখানে এসটি সেগমেন্টটা এলিভেশন আছে, এখানে এসটি সেগমেন্টটা এলিভেশন আছে। যেহেতু লিড 2, 3 এভিএফ এর মধ্যে এসটি সেগমেন্টটার পরিবর্তন পাচ্ছি, এখানে ইনজুরি বা ইস্কেমিয়া পাচ্ছি, সো এটা ডেফিনেটলি আমাদের ইনফিরিয়র এমআই। আবার এখানে আরআরটা যেহেতু ইররেগুলার, কোনোটা আর এর সঙ্গে কোনোটা আর এর দূরত্বের ঠিক নাই, আরআরটা যেহেতু ইররেগুলার এবং এর সাথে যদি আমরা পিওএফটাও অ্যাবসেন্ট পাই, তখন সেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হিসেবে ধরে নিতে পারবো। এবার আসি অ্যাক্সিস ডেভিয়েশন। তো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বা অ্যাক্সিস ডেভিয়েশন বিভিন্ন উপায়ে বের করা যায়। তার মধ্যে সহজ একটা যে পদ্ধতি, সেটা হলো থাম্ব রুল পদ্ধতি। এটা আমি আলোচনা করব এখন। ইসিজি পেপার দেখে যদি আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশনটা বের করতে চাই, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা হয় যে V5 আর V6 এর আর ওয়েভটা এটা যদি সিঙ্গেল 25 বা 27 এর বেশি হয়, ইন্ডিভিজুয়ালি যদি 25 বা 25 to 27 এর যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। অথবা V5 or V6 এর আর ওয়েভ এবং V1 এর যদি S1, এইটার যোগফল যদি V5 বা V6 এর আর ওয়েভ এবং S ওয়েভটা যদি V1 এর হয়, এই দুটার যোগফল যদি 35 মিলিমিটার বা তার বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতে পারি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এছাড়াও যদি লিড 1 পজিটিভ পাই, এভিএল পজিটিভ পাই, লিড 2, লিড 3 যদি নেগেটিভ পাই, অথবা লিড 1 পজিটিভ এবং এভিএফ নেগেটিভ পাই, তখনও আমরা এটাকে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হিসেবে ধরে নিতে পারবো। তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের যে কজগুলো হলো, লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের কজগুলোর মধ্যে হলো এনি কজ দ্যাট কজেস লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক যে কেসগুলো আছে, এখানে সাধারণত আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশনগুলো পেয়ে যাব। আচ্ছা, এখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নিয়ে যদি কথা বলি, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা হবে, এনি কজেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর থাম্ব রুল দিয়ে বললে, যদি লিড 2 or লিড 3 যদি আমরা এখানে পজিটিভ পাই এবং 1 or এভিএল যদি নেগেটিভ পাই, অর্থাৎ 2 পজিটিভ বা 3 পজিটিভ এবং 1টা হচ্ছে নেগেটিভ, এটা আমাদের রাইট অ্যাক্সিস ডেভিয়েশনকে ইন্ডিকেট করে। এবং রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে অবশ্যই কার্ডিয়াক ভেক্টরটা যেহেতু 3 এর দিকে থাকে, সুতরাং 3 এর যে আর ওয়েভটা আছে এটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা হলো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন এটা আমরা একটু ইসিজি পেপারের মধ্যে দেখব, যে এটা এই অ্যাক্সিস ডেভিয়েশনটা
কীভাবে আমরা এখানে বুঝতে পারি। ইসিজি পেপারের মধ্যে আমি একটা লেফট এক্সিস ডেভিয়েশন দেখেছি। এই পেপারের মধ্যে যেটা আমি পাচ্ছি সেটা হলো লিড 1টা এখানে পজিটিভ, লিড 2 এবং লিড 3 নেগেটিভ। যেহেতু 1 পজিটিভ 2 3 নেগেটিভ, এভিএল পজিটিভ, তাহলে 1 এভিএল পজিটিভ 2 3 নেগেটিভ। সুতরাং এই ইসিজিটা হলো লেফট এক্সিস ডেভিয়েশনের একটা ইসিজি। অথবা 1 পজিটিভ এভিএফ নেগেটিভ, তবু আমরা এটাকে লেফট এক্সিস ডেভিয়েশন বলবো। অথবা 1 পজিটিভ 2 নেগেটিভ, তবু এটা হবে লেফট এক্সিস ডেভিয়েশন। অথবা 1 এভিএল পজিটিভ 2 3 নেগেটিভ, তবুও এটা লেফট এক্সিস ডেভিয়েশন। অথবা V5 or V6 ইন্ডিভিজুয়ালি তারা 25 মিলিমিটার বা তার চেয়ে বেশি বড়, এটাও লেফট এক্সিস ডেভিয়েশন। অথবা V5 or V6 এর আর ওয়েভ প্লাস V1 এর এস ওয়েভের যোগফল যদি 36 এর বা 35 এর বেশি হয়, তবে এটা হবে লেফট এক্সিস ডেভিয়েশন।